মাদ্রাসায় দিলে কি উপকার হয়? আমি আর মাদ্রাসায় পড়বো না, মাদ্রাসায় যাব না, কিন্তু আমার মা বাবা ছাড়বে না, মাদ্রাসায় পড়াবে। আমি মাদ্রাসায় চলে গেলাম, ভর্তি করে দিল, ইতিমখানায় থাকলাম, চাকরি খাইলাম। আমি বাবাকে একদিন জিজ্ঞেস করলাম, বাবা গো, তোমার অনেক টাকা, তুমি কেন আমার ইতিমখানায় রাখছো? তুমি কেন আমার এইরকম জাগিরদার বাড়ি খাওয়াও? আমার আব্বা ডাক দেখো, ইমরান রসম, বাবারে, যাদের টাকা বেশি তাদের সন্তান মানুষ হয় না। আমি চাই তুই মানুষের মতো মানুষ হবি, তুই হুজুর হবি, তুই একটু আমার জন্য দোয়া করবি। আমি চাই তুই ভালো একটা মাওলানা হবি। আর আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে কান্দে, আল্লাহ গো, আমার সন্তানটাকে তুমি হাফেজ বানায় দাও, আমার সন্তানটাকে তুমি একজন আলেম বানায় দাও। তোমরাও আসো, তোমরাও আসো। শোনো মা, আমার বিশ্বাস আজকে মহিলারা তোমার পুরুষের চাইতে দ্বিগুণ হয়ে গেছে। ব্যাগ মহিলাদের কাছেও পাঠান। আমার বন্ধুগণ, মায়েরা, আপনারাও যা পারবেন দিবেন আপনাদের দানগুলো, কিন্তু আমার যেই কথা সেটা আগে শুনে নেন। বাবা, আমি মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়তেছিলাম, খুব কষ্ট করে পড়ছি বাবা। এখন তো মাদ্রাসায় কোনো খাওয়ার অভাব নাই, এখন মাদ্রাসায় পড়লে কোনো কষ্ট হয় না। আমার আল্লাহ বলছে, খয়রকুম, আল্লাহ রাসূল বলেছেন, খয়রকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাজান রে, বাদশা হারুনুর রশিদ একদিন তার মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী রে, তোমার বুদ্ধি আমি একটু চেক করতে চাই, তুমি বলবা। ও কি বলবো বলো? বলেন জাহাপানা, এই যে একটা পুকুর দেখতেছ, বলো তো এই পুকুরে কতগুলো পানি আছে, তুমি কি বলতে পারবা? বাদশা হারুনুর রশিদের কথা শুনে মন্ত্রী জাহাপানা বলে, ও জাহাপানা, আপনি কি পাগল হয়ে গেছেন? পুকুরের পানি কখনো নির্ণয় করা যায়? একটু টাইম পর দেখতেছে ওই দিক দিয়ে একটা বাচ্চা হেলে দুলে যাচ্ছে, বুকের মধ্যে আছে কোরআন। আল্লাহু আকবার বলেন। আর এই বুকের মধ্যে কোরআন নিয়ে যাচ্ছে। এইবার বাদশা হারুনুর রশিদ ওই ছেলেটারে ডাক দিছে, ছেলেটা এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। জাহাবানা, আমারে কেন ডাকলেন? বলে, বাবা, তোমার একটা প্রশ্ন করব, তুমি উত্তর দিতে পারবা? বলে, হুজুর কি প্রশ্ন বলেন? বাবা, এই যে পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে কতগুলো পানি আছে, তুমি কি বলতে পারবা? বলে, হুজুর এইটা তো সহজ কথা। আল্লাহু আকবার বলবেন না? এজোরে করে আল্লাহু আকবার। বাদশা হারুনুর রশিদ কই, কি কও? সহজ কথা। তুমি কি মাপতে পারবা? এটা তো চুটকির ব্যাপার। পৃথিবীতে সবচেয়ে সুখী কিন্তু হুজুর, কথা কয় না। ৫,০০০ টাকার আজান দেয়, অভাব নাই। বাড়িতে সুন্দর মতো তাদের দুনিয়া চলে, দিন চলে, পরিবার চলে, অসুখ নাই, গ্যাস্ট্রিক নাই, কিচ্ছু নাই। কিন্তু বাবা রে, ৩০,০০০ টাকা বেতন, তাও আটে না। কথা কয় না কেন? ফ্লোরে ঘুমাই, হুজুর খাওয়ার পরে খাই, গ্যাস হয় না। এ নিয়ামত কার? জোরে কোন কার? একদিন এক লোকের বাড়িতে গেছি, যাই কই, ভাই বিশাল বাড়ি করছেন, ব্যাপার থাকেন তো রাজকীয় ভাবে? না হুজুর, না, দোয়া করেন। ডাক্তার কোসে আমার খাটর সোতা হবে না মাটির থেকে। আছে না নাই? কিন্তু কোন হুজুরের আগ নাই, দিন নাই, ব্যাঙের মতো ঘুমায়, বাঘের মতো খায়। এ নিয়ামত কার? কথা কয় না কেমন? বন্ধুরা, হাসির খোরাক দিচ্ছে না। আলেম ওলামা যে আল্লাহর কাছে কত প্রিয়। একজন আলেমের বাবা যদি হইতে পারেন, সর্বপ্রথম যেটা, মানুষ ভাড়া করে আর জানাজা দেওয়া লাগবে না। তোমার বাপ বলে হামাক কান্দা লাগবে, কোন হাদিস? কথা কয় না কেন? টাকাতে কান্দে লিয়ে পারবেন না। অথচ যদি আপনার একটা সন্তান হাফেজে কোরআন হয়, হাত তুলে যদি বলে, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ কয়, বান্দারে, ইতিম যখন কবরের পাশে দাঁড়ায়, চোখের পানি নাকের ডোগার আগে আসার আগে আমি আল্লাহ তার আযাব মাফ করে দিই। বাদন রে, আমার বাবা আমারে হাফেজ বানালো, হাফেজ হয়ে গেলাম ইতিমখানার থেকে। এইবার আমার মা কয়, বাবা তোরে বক্তা হওয়া লাগবে, কিন্তু আমার ছোট থেকে গান বলার বেশি শখ। কি বলার? গান বলার বেশি শখ। কণ্ঠ কি খুব খারাপ? গান বলা পারবো না? আগে গান বলতাম, কনসার্টে বলিনি, কিন্তু বিভিন্ন জায়গায় গান বলতাম। ছোট থেকে একটু টেরা ছিলাম। হুজুররা কিন্তু উষ্টুঙ্গে বেশি হয়। ৬,৬৬৬টা যার পিছনে আয়াত, তার পিছনে শয়তানও বেশি। কথা কয় না কেন? কিন্তু হেফাজত করে কে?
কথা কয় না, হেফাজত করে কে? আমিও গান জানি, তখন গান বলতাম। অনেকে আমাকে নকল আসিফ বলতো, শোনাবো নাকি? শোনাবো? পরে বলবেন না তো গান গাওয়া হুজুর। হ্যাঁ, এটা কেন বলছি? ওই মাদ্রাসার দিকে নজর দিয়া বলছি। আল্লাহ আজকে গাড়ি দিছে, ওই যে আপনার সামনে দাঁড়া আছে আমার ভাইরা, আল্লাহ বাড়ি দিছে, একটা ভালো গাড়ি দিছে, পরিবার সুস্থ আছে, আমি ভালো আছি। এটা আমার গুণ না, সবচেয়ে বড় যেটা পাওয়া, এতগুলো মানুষ রাত জেগে বসে আছে, কোরআন না জানলে কেউ আমার কথা শুনতো। এই আকর্ষণ কার? জোরে বলেন কার? কারা কারা চান আপনাদের সন্তানরাও আমার মতো একজন বক্তা হোক? দুহাত তুলে দেখান, জোরে বলেন আমিন। আল্লাহ এই বাবাগুলোর হাত দেখেন, হাত নামান না বাবা। এই বাবাগুলো হাত তুলেছে আল্লাহ, যাদের মেয়ে আছে তারা হাত তুলতে পারেনি, মেয়ে জামাইকে আল্লাহ তুমি আলেম বানায় দাও। আল্লাহ যাদের পুত্র সন্তান আছে তাদেরকে আলেম বানায় দাও, আলেমের বাবা হিসাবে হাসন নাসর করায়।